হরমুজকে কেন্দ্র করে নাস্তানাবুদ ভারত, অর্ধ সহস্রাধিক নাবিকের ভাগ্যে কি আছে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইরানের সাথে ভারতের সম্পর্কটা দারুণ ছিল। অনেক অনেক বিনিয়োগ, ব্যবসায়িক লেনদেন, কি ছিল না ইরানের সাথে। এখন সবই যেন ইতিহাস। হঠাৎই মোদির মনে হলো, আর যাই হোক, ইরান তো মুসলিম দেশ, এদের সাথে সম্পর্ক রাখা ঠিক হবে না, যাক সব ভেস্তে। এত মিষ্টি মধুর সম্পর্ক হঠাৎই তেতো হয়ে গেল। মোদি বললেন, ইরান সন্ত্রাসী রাষ্ট্র। হাত মেলালেন মুনাফেকের মতো ইসরায়েলের সাথে। ইসরায়েলও সুযোগ বুঝে ভারতকে বুকে টেনে নিল। কারণ দুটি রাষ্ট্রের একই লক্ষ্য, একই ভিশন, মুসলিম নিধন। এখন হরমুজে যে ইরানের নিশানায় পড়েছে ভারতের পণ্যবাহী জাহাজ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে হরমুজ প্রণালীতে ভারতের পতাকাবাহী 13টি জাহাজে প্রায় 562 জন ভারতীয় নাবিক 107 দিন ধরে আটকা রয়েছেন। তারা ভয় ও অনিশ্চয়তায় ঘেরা এক পরিবেশের মাঝে দিন কাটাচ্ছেন। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হরমুজে আটকা এমটি সেলেস্টিয়াল নামের একটি জাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া ভারতীয় নাগরিক নিশান্ত ওরথানাথনের মৃতদেহ শিগগিরই ভারতে ফিরিয়ে আনা হতে পারে। ওমানের রাজধানী মাস্কাটে নিযুক্ত ভারতীয় দূতাবাস রোববার এক বিবৃতিতে বলেছে, শারীরিক অসুস্থতার কারণে দুর্ভাগ্যবশত মারা যাওয়া নিশান্ত ওরথানাথনের পরিবারের পাশাপাশি জাহাজের ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, তার মৃতদেহ জাহাজ থেকে নামানো এবং যত দ্রুত সম্ভব ভারতে প্রত্যাবাসনের চেষ্টা চলছে। বর্তমানে ওমানের দুকম বন্দরে রয়েছে ভারতীয় পতাকাবাহী একটি সেলেস্টিয়াল জাহাজ। ভারতীয় দূতাবাস বলেছে, জাহাজটির ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গেও ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একযোগে কাজ চলছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয় বলেছে, বর্তমানে ভারতের পতাকাবাহী অন্তত 13টি পণ্যবাহী জাহাজে থাকা 562 জন ভারতীয় নাবিক প্রায় 107 দিন ধরে হরমুজ প্রণালীতে আটকা পড়ে আছেন। তাদের মধ্যে 329 জন নাবিক প্রণালীর পশ্চিমে এবং 233 জন নাবিক প্রণালীর পূর্ব দিকে ওমান উপসাগরে আটকা আছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই 562 জন নাবিক হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে আটকা পড়ে আছেন, যে কারণে ভয় ও অনিশ্চয়তার মধ্যে অন্তত কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। রোববার ভারতের পতাকাযুক্ত বিরাট ওয়ান নামের একটি পালতোলা জাহাজে নতুন এক ঘটনা সামনে এসেছে। ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ওমান উপকূলে ওই জাহাজটিকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছে। বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী জাহাজটিতে 14 জন ভারতীয় ক্রু ছিলেন। ওমান কর্তৃপক্ষ এবং ঘটনাস্থলের কাছাকাছি থাকা জাহাজগুলোর সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট ওয়ান জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর ক্রু সদস্যরা নিরাপদে উদ্ধারকারী নৌকায় আশ্রয় নেন। ওমানে কর্তৃপক্ষের সহায়তায় এবং কাছাকাছি থাকা জাহাজগুলোর অংশগ্রহণে বর্তমানে উদ্ধার অভিযান চলছে। ইরানের বন্দর ও তেল পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না বলে ভারতের শীর্ষ কূটনীতিককে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ভারত জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক অভিযানে 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন রুবিও। আলোচনায় হরমুজ প্রণালীর সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্ব পায়। বিবৃতিতে বলা হয়, ফোন আলাপে রুবিও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিয়োজিত মার্কিন বাহিনীর নির্দেশনা সব বাণিজ্যিক জাহাজকে
অবিলম্বে মেনে চলতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন এবং অবৈধভাবে ইরানি তেল পরিবহনের কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, রুবিওর সঙ্গে আলোচনায় তিনি ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার ঘটনায় ভারতের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি লেখেন, উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতের তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই ন্যায্য নয়। একই দিন নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এর জবাব চেয়েছে। ১ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তাকে তলব করে দেশটি এই তথ্যটি জানালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, চলতি সপ্তাহে তারা গিনি বিসাউয়ের পতাকাবাহী এমটি জলবীর, পালাউয়ের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি ম্যারিভেক্স এবং এমটি সেত্তেবেলো নামের 3টি ট্যাঙ্কারের কার্যক্রম অকার্যকর করে দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজগুলো ইরানি তেল পরিবহনের চেষ্টা করছিল। ভারতের সঙ্গে ইরানের হৃদয়ের সম্পর্ক ৩,০০০ বছরের বেশি সময় ধরে। ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধে ইরানের হয়ে অংশ না নিলেও সবুরে মেওয়া ফলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের 2 দিন পরেই শুরু হয়েছে যুদ্ধ। ইসরায়েলের মাটিতে মোদী যাই বলুন না কেন, ইরানের ভারতের প্রতি মনোভাব বুঝিয়ে দিয়েছে ইরান ভারতের সঙ্গে সম্পর্ক চায়। হরমুজ প্রণালী ভারতের জন্য অবরুদ্ধ নয়, যা ভারতবাসীর জন্য সুখবর। প্রসঙ্গত, হরমুজ প্রণালী খুলে গিয়েছে ইরানের মিত্র দেশগুলির জন্য, যদিও আমেরিকা ও ইসরায়েল সহ তাদের মিত্র দেশগুলোর জন্য এই প্রণালী বন্ধ। আনুষ্ঠানিক বিবৃতিও এসেছে সামনে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়ে দিয়েছেন, বাস্তবে এটি খোলা। ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, এটি শুধু আমাদের শত্রুদের, যারা আমাদের এবং তাদের সহযোগীদের আক্রমণ করছে, তাদের ট্যাঙ্কার এবং জাহাজের জন্য বন্ধ। অন্যেরা মুক্ত, এবং আমি বলতে পারি যে প্রণালীটি বন্ধ নয়, তবে এটি কেবল আমেরিকান, ইসরায়েলি, আপনি জানেন, জাহাজ এবং ট্যাঙ্কারগুলির জন্য বন্ধ রয়েছে, অন্যদের জন্য নয়। সাধারণভাবে হরমুজ প্রণালী যে কোনো মিত্র দেশে জাহাজের জন্য উন্মুক্ত। ভারতীয় জাহাজ ও ট্যাঙ্কার তেল ও এলপিজি নিয়ে ইতিমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত শুরু করেছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে সংকীর্ণ জলপথের নাম হরমুজ প্রণালী, যার সংকীর্ণ অংশ প্রায় 21 মাইল, তা বরাবরই পশ্চিম এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র। পশ্চিমায় ইরান বনাম ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে এই হরমুজ প্রণালী হয়ে উঠেছে আলোচ্য কারণ। এখান দিয়েই সারা বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয় এবং বহু দেশ পণ্য পরিবহনের জন্য এই জলপথ ব্যবহার করে। হরমুজ প্রণালীতে 2 মাইল চওড়া করে 2টি পথ ভাগ করা আছে। একদিক দিয়ে জাহাজ পূর্বে আসে, অন্য দিক দিয়ে যায় পশ্চিমে। দ্বিমুখী এই জলপথের মাঝে আরও 2 মাইল চওড়া অংশ রাখা হয়েছে, যা 2টি পথকে পৃথক করে। আন্তর্জাতিক আইন বলছে, যে কোনো দেশ তার উপকূল থেকে 13.8 মাইল পর্যন্ত অংশের জলে নিজেদের নিয়ন্ত্রণ দাবি করতে পারে। এই নিয়ম অনুযায়ী হরমুজের সংকীর্ণ অংশে ইরান ও ওমান উভয়ের নিয়ন্ত্রণই স্বীকৃত। তবে ইরান তুলনামূলক বেশি ক্ষমতাধর হওয়ায় ইরান হরমুজ প্রণালীতে তার আধিপত্য বজায় রেখেছে। হরমুজ প্রণালী প্রাথমিকভাবে অবরুদ্ধ হওয়ার সময় কোনো দেশে জাহাজ ও ট্যাঙ্কার সেই পথ দিয়ে যাতায়াত করার সাহস দেখায়নি এবং অন্তত 16টি জাহাজ ও ট্যাঙ্কার আক্রান্ত হয়। ভারতের কপালে দেখা দেয় চিন্তার ভাঁজ, কারণ তেল, রান্নার গ্যাস ও প্রাকৃতিক গ্যাস অনেকাংশেই হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসে। উল্লেখ্য, ভারতের প্রায় 65% রান্নার গ্যাস বা এলপিজি বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, যার বেশিরভাগ অংশই আসে কাতার থেকে। হরমুজ প্রণালী দিয়েই ভারতের বিদেশ থেকে আসা প্রয়োজনীয় রান্নার গ্যাসের 90% আসে। অর্থাৎ ভারতের নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের মোট প্রয়োজনের প্রায় 55% আসে হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী বন্ধ থাকার অর্থ ভারতে রান্নার গ্যাসের আকাল পড়তে বাধ্য। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে প্রায় বেশিরভাগটাই আসে হরমুজ প্রণালী দিয়ে। অপরিশোধিত তেলের ক্ষেত্রেও সমস্যা হরমুজ প্রণালী বন্ধ থাকলে। ভারত প্রায় 40টি দেশ থেকে তেল নেয় এবং তেল আসার পথ বা রুট বৈচিত্র্যময়, তথাপি প্রয়োজনীয় তেলের 30% আসে হরমুজ প্রণালী হয়ে। ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকলে ভারতের ওপর প্রভাব পড়তে বাধ্য এবং এই প্রভাব সাময়িকভাবে দেখা দিয়েছে। অতঃপর ইরান তার শত্রু নয়, এরকম দেশগুলির জন্য হরমুজ প্রণালী খুলে দেয়। এই দেশগুলির মধ্যে রয়েছে রাশিয়া, চীন ও ভারত।
ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির ফোনে কয়েক দফা আলোচনা হয় যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে। ভারতের কূটনৈতিক সাফল্য যে ভারতের পতাকা লাগানো জাহাজ ও ট্যাঙ্কারে ইরান আক্রমণ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। হরমুজ প্রণালী ভারতীয় জাহাজ ও ট্যাঙ্কারগুলির জন্য ঝুঁকিপূর্ণ নয় বলে এবং রান্নার গ্যাস বা তেল আসার পথ খুলে যাওয়ায় ভারত আপাতত কিছুটা নিশ্চিন্ত। ৩,০০০-এর বেশি বছর ধরে ইরানের সঙ্গে চলে আসা সুসম্পর্কের পথ ধরে যুদ্ধে নিরপেক্ষ ভারতের জন্য সবুরে মেওয়া হলো। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।